হ্যালো এভরিওয়ান, জয় সিয়ারাম। আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা, আর আপনারা দেখছেন বেঙ্গলি ট্রেডার্স। তাহলে কালকে যে স্ট্র্যাটেজির উপরে আমরা ডিসকাস করছিলাম ফিবোনাচির উপরে, মানে ট্র্যাক 1, চলো ট্র্যাক 1 এর রিপ্লে দেখা যাক, অর্থাৎ লাইভ রিপ্লে, যে কোথা থেকে নিব, কিভাবে নিব, কিভাবে ওটার পজিশন সাইজিং করব, সেটার উপরে আমরা প্ল্যান করি। আজকে প্ল্যান মানে আমরা ট্রেড করি। চলো দেখা যাক। ট্রেডিং ভিউতে আসবো। আমি কিছু স্টকের নাম, যেটা আমি ওই ভিডিওতে দেখাচ্ছিলাম, যেরকম আইসিআইসি ব্যাংক, আরেকটা কি একটা স্টক ছিল, যে স্টকের নামটা মনে পড়ছে না, কিন্তু ছিল, কিন্তু ওদের অন্য ওগুলো ছাড়া আমরা কিছু স্টক নিব যেগুলো এই স্ট্র্যাটেজি ঠিক কাজ করেছে, সেইটার মধ্যে আমরা একটা ট্রেড নিব, যেরকম এইচডিএফসি ব্যাংক। তো দেখতে পারো এটা একটা অল টাইম হাই, যেটাকে ব্রেক করেছে খুব সুন্দর। সো আমাদের প্ল্যানিং এখান থেকে শুরু হবে। এটা উপরে গেছে না গেছে সেটা তো আমরা জানি, কিন্তু পজিশন সাইজিংটা আমরা ঠিক কিভাবে ম্যানেজ করবো সেটা দেখো। আমরা কিন্তু কাটবো, ধরুন মার্কেট এখানে চলছে, আমাদের এইটা রিসেন্ট লো এইটা ছিল। সো আমরা ফিবোনাচি এখান থেকে স্টার্ট করব, ঠিক আছে? আর ফিবোনাচিটা একটু ঠিক করে নিই, এখানে ঠিক নাই, অবশ্য কমপ্লিকেটেড করব না, পরের মার্কিং গুলো ওই ভিডিও দেখে করে নিবা, কিন্তু আমি এই কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আজকে ট্রেডটা নিয়ে নিব, ঠিক আছে? সো দেখা যাক আসবে কিনা। এই 50-তে আমাদের এন্ট্রি হবে, আর 1.5-এ আমাদের টার্গেট হবে। পুরো ক্যালকুলেট অনুসারে এটা করা হবে। চলো, মার্কেট এটা ডে ফ্রেমে চলতেছে। সো ডে ফ্রেমে আমাদের এই স্ট্র্যাটেজিটি কাজ করবে। সুইচে এখন আমাদের এই হাই মার্ক করতে হবে, হাই ব্রেক করলে আমাদের এন্ট্রি হবে, হাই ব্রেক করলে আমাদের এন্ট্রি হবে। হাই ব্রেক করছে, এন্ট্রি করে ফেলি। এন্ড কতটা এন্ট্রি, কতটুকু না স্টপ লস, সেটা আমরা দেখব। এন্ট্রি, এটা এক্সিট হবে, এটা টার্গেট হবে। লাভ হোক লস হোক সব দেখতে হবে। এখন আমরা এখানে কতটা কন্ট্রাক্ট নিব, যেহেতু এটা চলছে 1390.50, আমরা 10,000 টাকা নিয়ে নামছি, ভেবে নেব। আমরা ক্যাপিটাল কত, 10,000 টাকা। সো আমরা রিস্ক কত নেব, 100 টাকা, মানে 1%। আর টার্গেট কত নেব সেটা ডিফাইন করা আছে, এতদূর পর্যন্ত আমরা টার্গেট নেব। সো আমরা এখানে কিভাবে কয়টা কন্ট্রাক্ট নেব, একটা নিলে কত লস হবে, 70 টাকা। সো দেখা যাক, ক্যালকুলেট বের করব। যেহেতু চলতেছে এখানে পয়েন্ট কত, আমি বলছিলাম
এই জিনিসটা দিয়ে তোমরা এটা মাপতে পারবা। প্রাইস রেঞ্জ মার্কেট অবশ্যই এখানে ছিল, তো 64.95। সো আমরা 100 টাকা রিস্ক নিব ভাগা 64.95 মানে 1.4, মানে একটাই কন্ট্রাক্ট নিতে পারবো। সো এখানে আমরা একটা কন্ট্রাক্ট নিয়ে বাই করলাম। স্টপ লস রাখবো নিচেরটা, এখানে স্টপ লস রাখবো, টার্গেট রাখবো এই উপরেরটা। চলো দেখা যাক ট্রেডটা ঠিক হচ্ছে কিনা। যতক্ষণ পর্যন্ত টার্গেট আসবে না ততক্ষণ পর্যন্ত না আমরা স্টপ লস চেঞ্জ করবো না টার্গেট। স্টপ লস তোমরা চাইলে 0 করে দিতে পারো, কিন্তু আমরা করব একটা স্ট্র্যাটেজি তৈরি করছি, সেটা প্রপার ভাবে আমরা দেখতে চাই এটা কি হতে পারে। কি স্টপ লস নেবে কি টার্গেট নেবে, দুটোর মধ্যে একটা। তার আগে কাটাকাটি কোনো সিস্টেম হবে, গেলে 57 টাকা যাবে, আসলে 288 টাকা। এটাকে স্পিড করা যাক। এখানে আমাদের টাকা শো করবে যে আমরা কি প্রফিট করছি লস করছি। সো আমাদের টার্গেট হিট করেছে, আমরা 296 টাকা ইনকাম করছি, ঠিক আছে। এটা গেল ফার্স্ট ট্রেড। তো নেক্সট ট্রেড আছে যেটা হলো রেল বিকাশ নিগম, RVL, রেল বিকাশ নিগম। সেম 10,000-এর ফার্স্ট থেকে শুরু করব। ফার্স্ট হাই ভাঙলো, রিপ্লে অন করবো, কেটে দেবো। ফুল ব্যাক নিল, লো থেকে হাই মার্ক করবো, 0.50 আমাদের এন্ট্রি হবে। উপরে ভেঙে দিল, হাই ভেঙছে, এখান থেকে এই লো থেকে এই লো পর্যন্ত হাই পর্যন্ত আমাদের একটা ফিবোনাচি লাগিয়ে দেখবো কি ট্রেড আছে কিনা। হাই লো প্রপার 50% রিটেস্ট করে হাই ব্রেক করে নিউ হাই লাগাচ্ছে। সো এখানে আমরা একটা ট্রেড নিতে পারি। এখানে চলছে 156.35। সো আমরা এইভাবে লং পজিশন, আজকে ডেটের সেম জায়গায়, লো থাকবে স্টপ লস, টার্গেট থাকবে 1.5, আর এখানে দেখবো 16.20 স্টপ, 16.20 10% স্টপ লস। সো 100 টাকার আমরা স্টপ লস নেবো। সো এখানকার পয়েন্ট আছে 16.20, অর্থাৎ আমরা 6টা কন্ট্রাক্ট নেব।
কয়টা 6টা। তো এখানে 6টা কন্ট্রাক্ট নিয়ে আমি বাই স্টপ লস রাখবো নিচেরটা আর টার্গেট রাখবো 1.5। 96 টাকা লসে 530 টাকার টার্গেট। চলো দেখা যাক। উপরে ভেঙে আরো উপরে চলে গেছে। এখানে আমাদের কিছুটা প্রফিট হয়েছে, আমার এটার মধ্যে ভেঙেছে টার্গেট। সো এত দূর পর্যন্ত আমরা টার্গেট নিয়েছি, ধরে না এত দূরই নিয়েছি, 500 টাকা প্রফিট করছি। আরেকবার দেখা যাক। এখানে দেখো হাই ভেঙেছে, এক মিনিট আমি দেখাই দিই। আরেকটা হাই ভেঙেছে, এটা একটু কেটে দিই, খুব স্পিডে চলার জন্য এটা দেখতে পারিনি। 0.50 স্টপ লস গেলে স্টপ লস, টার্গেট গেলে টার্গেট। নো এন্ট্রি তো এন্ট্রি করবো না। সো লো থেকে হাই পর্যন্ত মার্ক করব, 0.50 আসার অপেক্ষা করব। 0.50 আসছে, এর হাই ব্রেক করলে এন্ট্রি, সিম্পল। হাই ব্রেক করলে এন্ট্রি, হাই ব্রেক করলে এন্ট্রি। হাই এখনো ব্রেক করে, এই যে হাই ব্রেক করছে, উপরে আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে আমি একটা ট্রেড নিয়ে নেব, ঠিক আছে। লং পজিশন, স্টপ লস নিচেরটা 12% স্টপ লস, টার্গেট হবে প্রায় 77%। 32.20 এর পয়েন্ট আসছে, পয়েন্টটাকে ক্যালকুলেট করবো। 100 টাকা আমি স্টপ লস নেব ভাগা 32.20। 3টা কন্ট্রাক্ট নিতে বলছে, তো 3টা কন্ট্রাক্ট নিব। আর বাই করে দিই, স্টপ লস রাখবো নিচেরটা আর টার্গেট রাখবো নিচে হারিয়ে দিব। আর চলো স্টপ লস হিট তো হয়েছে কিন্তু কাটে নাই কেন? আচ্ছা দেখা, আচ্ছা সুইপ হয়েছে, এটা যে ফ্রেমে সুইপ হয়েছে, সুইপের জন্য সেটা কাটে নেই। তো আমাদের তাও তবুও টার্গেট দিতে পারে, টার্গেট দিতে পারে। এটা তো তোমাদের অরিজিনালও কাটবে না। ওয়াও, টার্গেট দিয়ে দিচ্ছে। সো আমরা 718 পয়েন্ট কামিয়েছি, 718 টাকা, মেবি 17-18 টাকা কামিয়েছি। সো এরকম ভাবে এই স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করে। সো তোমরা দেখো কিভাবে রিস্ক আর পজিশন ডিফাইন করে আমরা ট্রেডটা নিয়েছি, স্টপ লস কতটুকু না রাখছি। আমরা যত 10,000 টাকা থাকুক না কেন, সব টাকা একটা ট্রেডে দিব না, কারণ আমাদের স্টপ লস জানা আছে যে এটাই স্টপ লস হতে পারে আর এটাই আমাদের টার্গেট হতে পারে। সো স্টপ লস কতটুকু না হতে পারে সেটার টাকাটা আমি দেখে দিলাম। 101% আমরা স্টপ লস নিব, কিন্তু টার্গেট ইউজ নিব। সো এটাই আমার দেখানোর যে তোমরা কম রিস্কে বড় বড় ট্রেড নিতে পারবো, কিন্তু তুমি যদি ফিউচার অ্যান্ড অপশনে যাও সেটাতে কি তুমি জিতবা, অর্থাৎ তুমি কি প্রফিট কামাবা কি লসে আসবে। সো এইটার মধ্যে কি হয় যে তোমার উইন প্রবাবিলিটি খুব বেড়ে যায়, কারণ এই স্ট্র্যাটেজিটাই এরকম। সো তোমরা ব্যাক টেস্ট করো, রিয়েল ট্রেড করো আর দেখো যে এটাতে কাজ করে কিনা। সো ধন্যবাদ, আজকের মতো এতটুকুই। আবার আসছি আমরা পরের উইকে নিউ ট্র্যাক নিয়ে, অর্থাৎ নতুন একটা স্ট্র্যাটেজি আমরা শিখবো, সেই স্ট্র্যাটেজির উপরে আমি তোমাকে লাইভ টেস্টও করে দেখাবো। সো আজ পর্যন্ত এতটুকুই, ধন্যবাদ।